আপনাদের এই যে কিছুদিন আগে সেনাবাহিনীর ভেতরে অভ্যুত্থান ঘটাবার প্রচন্ড চেষ্টা চালিয়েছে কলকাতা থেকে বিভিন্ন মিডিয়া, হ্যাঁ কালকে অভ্যুত্থান হয়ে গেছে, ওই জেনারেল আসতেছে, ওই জেনারেল আসতেছে, ভকাশের এখন আর নাই, হাজার রকম প্রপাগান্ডা গুজব। এবং আমাদের যারা বিশেষত আমাদের অনেক প্রাজ্ঞ ইউটিউবার আছে, তারাও অনেক সময় বলতেছে হ্যাঁ এ থাকা যাবে না, ব্যক্তির বিরুদ্ধে আপনি আক্রমণ করছেন। হতেই পারে, ব্যক্তি আমি খুব খারাপ করতে পারি, প্রতিষ্ঠান তো খারাপ, তাহলে প্রতিষ্ঠান তো আমি টিকে রাখবো। আরো খেয়াল করেন, প্রত্যেকটা পদক্ষেপ খেয়াল, কত বড় বড় ভুল আমরা করি। গণ অভ্যুত্থান হয়েছে, আপনার গুম কমিশন করেছেন, খুব ভালো কথা, গুমাইন করবেন কিন্তু করেন না এখন। আচ্ছা, এটা করবার আগে, এইটা যে আপনারা করবেন আগে, তাহলে বাংলাদেশের যে সকল সেনা সদস্যরা এইসব খারাপ কাজ করেছে, এইসব খারাপ কাজ করবার প্রক্রিয়াটা কি ছিল, কেন তারা এই খারাপ কাজটা করবে? একজন সৈনিকের সবচেয়ে বড় মর্যাদা তার, সে যখন নিরস্ত্র মানুষকে সে গুলি করে, এটা তার প্রশিক্ষণ। একজন সৈনিক যদি নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করে, সে কখনো সৈনিক হতে পারে, কারণ সৈনিকের ট্রেনিং সে পায় আরেকটা অস্ত্রধারীর সঙ্গে যুদ্ধ করতে, যেটা সত্য। দেখেন আপনার র্যাব বানিয়েছে, র্যাব বানিয়ে কি করেছেন? সেনাবাহিনী থেকে লোক এনেছেন, লোক এনে র্যাবই ঢুকিয়েছেন, কার অধীনে? মিনিস্ট্রি, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। এবং রাজনৈতিক হত্যাকাণ্ড চালিয়েছেন সেনাবাহিনীর সদস্যদের দিয়ে, আপনারা চালিয়েছেন, পলিটিক্যাল পার্টি আপনারা করেছেন এসব। এখন চালিয়ে আপনারা এই যে করেছেন, কেন আপনার ওখানে অপারেশন ক্লিন হ্যাট ভুলে গেছে, কেন আমরা করেছেন এগুলো? জবগুলো করেছে, কারা করেছে? র্যাবের দ্বারা। আমি সেই সময় আমার লেখা পড়বেন, সেই সময় আমি লিখেছি যে বিএনপির ধ্বংসের কারণ হবে এই র্যাব গঠন, আমি লিখেছি, আপনার সেই লেখা এখনো আছে, তো কেউ তো আমাদের কথা শুনে না। এত বড় গণ অভ্যুত্থান হয়ে গেল, তো আপনারা কি র্যাব বিলুপ্ত হওয়ার কথা বলেছেন? কেউ র্যাব বিলুপ্ত হবে না, কেন? আমি তো র্যাবটা বিলুপ্ত হবে এটার বিরুদ্ধে হিউম্যান রাইট ওয়াচ থেকে আরম্ভ করে পৃথিবীর এমন কোন মানবাধিকার সংগঠন নাই যারা এটাকে ঘাতক সংগঠন না করে। এটা বিপদের দিকটা আপনাকে বুঝা বলি, ঘটনাটা কি হয়েছে আপনাদের বুঝবেন যে কত খারাপ পরিণতি। কারণ আপনি যে সেনাবাহিনীকে যে এই 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 কাজটা, অপরাধের কাজটা আপনারা করিয়েছেন, কেমন এই মানবাধিকার বিরুদ্ধে হত্যাটা আপনি চালিয়েছেন, তাকে আবার সেনাবাহিনীতে ফেরত নেই, তা আপনারা কি আয়নাঘর হবে? তো না, তো হবেটা কি রে ভাই? এটা তো আপনারা করেছেন, আপনারা তো করতে দিয়েছেন, আপনারা তো র্যাব বানিয়েছেন। এখন ঠিক আছে, আপনার সেনাবাহিনী এই বিশেষ জেনারেলদের আইনা আপনারা বিচার করবেন, আমি তার আপনার আদালত বানিয়েছেন, কিন্তু এই আদালত কি প্রশ্নবিদ্ধ না? এই আদালতে যাদেরকে আপনারা ফাঁসিতে ঝুলেছেন এর আগে, জামাত ইসলামী আন্তর্জাতিক যদি আইনের চোখে এই আদালত কি লোকে বলছে এটা স্ট্যান্ডার্ড? আপনারা বলতেছেন আন্তর্জাতিক অপরাধের বিচার করবেন আদালত, এটা কি আন্তর্জাতিক আদালত না ডোমেস্টিক আদালত? শেখ হাসিনার দ্বারা প্রতিষ্ঠিত আদালত, এই আদালতে বিচার করতে নামছেন তাকে। আমাদের কি সেনায়ন ছিল না? আমাদের কি সেনায়ন নাই? আমাদের কি মিলিটারি কোর্ট নাই? তো আমরা সেই মিলিটারি কোর্টে ওয়াকারের সামনে কেন বলেন না আমরা আপনাকে 1 মাস সময় দিলাম, যাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে তাদের বিচার আমরা দেখতে চাই। তার মানে আপনারা জেনে না বা না জেনে আপনার আজকে একটা প্রতিষ্ঠানকে আপনার ধ্বংস করার জন্য আপনার উল্টে পড়ে লেগেছেন রাজনীতি। কেন? কারণ আপনার লুটপাট করতে চান।